হ্যালো, এই যে ২৭ ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্স নিয়ে আমি অলরেডি তোমাদেরকে অনেক কিছু জানিয়েছি। একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্স নিয়ে আমি অলরেডি তোমাদের অনেক ভিডিও দিয়েছিলাম। সো আজকের ভিডিওতে একটু ডিফারেন্টভাবে আলোচনা করব। কেন তোমাদের একাডেমিক থেকেই অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করা উচিত। একাডেমিকে তোমাদের মধ্যে অনেকেই আছো একাডেমিকে শুধু একাডেমিক সাবজেক্টগুলোতেই ফোকাস করো, একাডেমিক সাবজেক্টে ফোকাস করো, তাই না? তো একাডেমিক সাবজেক্টে যখন তুমি ফোকাস করো তখন কিন্তু তোমার এখানে যদি বি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো, অবশ্যই তোমাদের হিউম্যানিটিসে বি ইউনিটের প্রিপারেশন নিবা। সো এখানে বাংলা বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট থাকে, তাই না? এর পাশাপাশি অন্যান্য সাবজেক্ট থাকে, বাট আমরা কাউন্ট করবো আপাতত বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টকে। হ্যাঁ, এখন তুমি যখন এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করতেছো, তোমাকে কিন্তু বাংলা এবং ইংলিশ পড়তে হচ্ছে। কারণ কি, তোমার এগুলো এইচএসসিতে লাগবে। তো এই সময়টাতে তুমি যদি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসেছিল এগুলো যদি একটু দেখে নাও, তাহলে জিনিসটা কিন্তু তোমার মাথায় বেশিক্ষণ থাকবে, বেশিক্ষণ ক্যাচ করবে। তো তুমি একই সাথে তোমার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, একই সাথে তোমার একাডেমিকের পাশাপাশি তুমি তোমার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, জিনিসটা তোমার নিজের কাছেই ভালো লাগবে। আর তুমি যখন আগে থেকে এই টপিকগুলো ভালো মতো পড়া শুরু করবা, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশনে যখন আসবা তখন তোমার কিসে ফোকাস করতে হবে? অনলি জিকেতে। কারণ কি, এই জিকে পার্টটা তোমাদের নতুন থাকবে, এক্সট্রা একটা পার্ট থাকবে। তো তুমি একাডেমিকে যখন এই সাবজেক্টগুলো একদম কভার করে ফেলবা, 80% কভার করলা, ধরো 80% কভার করলা, আর বাকি 20% তুমি যখন বাংলার ইংলিশের ক্ষেত্রে ধরো 20% আছে, এরপরে ইংলিশে 20%। সো 80% তুমি যখন কভার করে আসতেছো, অ্যাডমিশনের টাইমে তুমি জিকেতে বেশি সময় দিতে পারতেছো, তুমি প্র্যাকটিস বেশি বেশি করতে পারতেছো। তুমি যখন হচ্ছে তোমার একাডেমিকে যখন ইংরেজি বইটা পড়বা, ইংরেজি বইয়ে দেখবা যে তোমাদের ইএফটিতে অনেক বেশি ভোকাবুলারি থাকে, স্পেলিং থাকে, এই জিনিসগুলোই কিন্তু তোমাদের অ্যাডমিশনে কাজে লাগে। সুতরাং তুমি যদি একাডেমিকে এই টপিকগুলো ভালো মতো পড়ো, তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার অনেক অনেক মানে স্মুথ হয়ে যাবে জার্নিটা। আর তোমার অ্যাডমিশনে কিন্তু অনেক সময় কম থাকবে এবং তোমার মধ্যে হতাশা কাজ করবে। তুমি আসলে তখন গিয়ে সবকিছু আর কি কভার করতে পারবে না। সুতরাং তুমি চেষ্টা করবা, যদি সময় থেকে থাকে এখন থেকেই, যেহেতু তোমরা 27 ব্যাচ, তোমাদের কাছে হিউজ সময় আছে, এখন থেকেই তুমি যদি বাংলা প্লাস হচ্ছে ইংলিশ এই দুইটার জন্য ভালো মতো, মানে আমাদের তো এখানে সবগুলোর জন্য হচ্ছে ক্লাস থাকবে, বাট তোমরা যদি বাংলা আর ইংলিশটার ক্ষেত্রে অ্যাটলিস্ট ফোকাস রাখো, এটার ক্ষেত্রে যদি তোমরা 80% এফোর্ট দাও, 80% এফোর্ট দিলে তোমরা যখন অ্যাডমিশনে আসবা তখন তোমাদের জন্য অনেক স্মুথ হবে জার্নিটা। এবং এইভাবে করে তোমাদের কিন্তু অনেকেই প্রস্তুতি নেয়, তোমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা এই যে একাডেমিক লাইফটা বা একাডেমিক যে সময়টা তারা পার করতেছে, 27 ব্যাচের অনেকেই একাডেমিক সময় থেকে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তো যারা এখনো নেওয়া শুরু করনি, যারা এখনো ভাবতেছো যে অ্যাডমিশন তো অনেক পরে, সময় তো আছে, 4 মাস সময় থাকবে, একদম ভাড়ায় ফেলবো, হ্যান করবো ত্যান করবো, তাদের জন্য বলে রাখি যে কাজটা তুমি কালকে করবা বা পরশু করবা, ওই কাজটা তুমি যদি এখন থেকে শুরু করো তাহলে তোমার জন্য ভালো। সুতরাং তোমার মাথায় যদি এখন থেকে ওরকম টার্গেট ফিক্স থাকে যে হ্যাঁ আমি ঢাবিতে পড়বো, বা আমি রাজশাহীতে পড়বো, বা আমি চট্টগ্রামে পড়বো, যে কোনো একটা ইউনিভার্সিটি, যেটাই তুমি চাও না কেন, যে ইউনিভার্সিটি তোমার হচ্ছে টার্গেট হোক না কেন, তুমি যদি একদম ফিক্সড করে রাখো যে হ্যাঁ পড়তেই হবে, তাহলে আমি তোমাকে বলবো এখন থেকে একাডেমিকেই তোমার অ্যাডমিশনের পড়াশোনা করার বিকল্প কিচ্ছু নাই। কারণ যারা একাডেমিকেই অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে এরা মেরিট লিস্টে সবার আগে থাকে, এবং তুমি যত মেরিট লিস্টে সবার সামনে থাকবা তুমি তোমার পছন্দের মতো সাবজেক্ট চুজ করতে পারবা। তুমি ল, ইংলিশ, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের যে ইন্টারেস্টিং সাবজেক্টগুলো, একদম মজার মজার সাবজেক্ট, এবং এই সাবজেক্টগুলোর ভ্যালু কিন্তু ইন্টারন্যাশনালি অনেক বেশি। সো এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করার জন্য হলেও তোমাকে মেরিট লিস্টে সবার সামনে থাকতে হবে। এবং চান্স পাওয়ার পরে সব থেকে বেশি প্রবলেমে পড়ে স্টুডেন্টরা মেরিট লিস্ট নিয়ে, বিকজ এটার জন্য তাদের সাবজেক্ট হচ্ছে আজে বাজে সাবজেক্ট আসে, লাইক কেউ অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে চায় না, বাট তার মেরিট লিস্টে এমন এসেছে যে অ্যানথ্রোপোলজির পরে আর অন্যান্য সাবজেক্টগুলো ভালো না, ওগুলো আরও পড়ার মতো না, মানে তার পছন্দ হবে না। সো এই জিনিসগুলো যদি তুমি চাও যে না তোমার লাইফে এগুলো যেন না আসুক, তুমি যেন তোমার পছন্দের সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারো এবং ঢাবিতে একটা সিট সিকিউর করতে পারো, সেই জন্য তোমাকে এখন থেকে 100% এফোর্ট দিয়ে আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে। নিজের উপর দোয়া রাখো, ভালো কিছু হবে। এন্ড এখন আসো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এন্ড এখন আসো, আমি অলওয়েজ প্রেফার করি, এন্ড এখন আসো আচ্ছা,
ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন আসো, আমাদের যে এইচএসসি হিউম্যানিটিস 27 একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটি আছে, এই কোর্সের ফিচারগুলো দেখো। প্রতিটা বিষয়ের উপর তোমরা দাগানো বই পাচ্ছ, ইবুক সাজেশন পাচ্ছ, বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ ক্লাস পাচ্ছ, টেস্ট পেপার অবশ্যই সলভ করতে হবে, এক্সাম পাবে, এরপরে সাজেশন ভিত্তিক ক্লাস, প্রত্যায়িত প্রস্তুতি ক্লাস, যে সকল বিষয়ের বিস্তারিত ক্লাস থাকবে, এরপরে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এইটার পাশাপাশি তোমরা পাচ্ছ কি 100+ চ্যাপ্টার এক্সাম, 40+ ফাইনাল এক্সাম, এক্সক্লুসিভ মডেল টেস্ট সাজেশন। এক্সক্লুসিভ মডেল টেস্ট সাজেশন। তো একটা কোর্সে তুমি এত কিছু পাচ্ছ এবং তুমি তোমার একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে পারতেছো। সুতরাং এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো যে হ্যাঁ আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, আমার টার্গেট ডিইউ, আমার টার্গেট আরইউ অথবা আমার টার্গেট জেইউ সিইউ, যে কোনো কিছু, এখন থেকেই পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।